নদী খেছে, নদীতে আর শোকানা। এই পাগলা নদী খেছে আমার আল্লাহর জিকির করে, আর ডাক দিয়া বলে মালিক আমার প্রিয় মুর্শিদ তো বলছে রাজার মাইয়া বিবাহ করব, এখন সিগনেচার মানলাম 7 রাজার ধন মানিক নিয়ে যদি যাইতে পারি তাহলে রাজা আমার কাছে মেয়ে বিবাহ দিবে, আমার প্রিয় মুর্শিদের কথা মেনে সঠিক হয়ে যাবে। মালিকের আমারে কোন খেলার মধ্যে ফালাইলা? সমুদ্রের তোল দেশের মধ্যে নাকি মানিক আছে, 7 রাজার ধন মানিক আছে। আমি তো এখন মানিকও পাইতেছি না, আমি আল্লাহরও পাইব না, রসুলও পাইব না। আমি আমার প্রিয় মুর্শিদের কথা যদি পালন করতে না পারি তাহলে তো আমি আল্লাহ রসুল থেকে গাফেল হয়ে যাব। মালিকের তোমারে পাইলাম না, তোমারে পায়াও পাইলাম না। আমি তো সিগনেচার আইনা লাইছিলাম, আমি যদি এই মুহূর্তে 7 রাজার ধনটা যদি পায়া যাইতাম তাহলে আমি এই মুহূর্তে রাজার মাইয়ারে বিবাহ করতে পারতাম। রাজার মেয়ে নিয়ে যদি আমি আমার প্রিয় মুর্শিদের কাছে যাইতে পারি তাহলে আমার প্রিয় মুর্শিদ যেই কথা বলছে কথা পালন হয়ে যাবে। আমার প্রিয় মুর্শিদ যদি রাজি হয় তাহলে রসুল রাজি, আল্লাহ রাজি। আল্লাহ রে আমি দি তোমারে পায়ও পাইলাম না রে, আমি দি তোমারে পায়ও পাইলাম না। কতই ডুবো দিলে রূপ দেখতে পাবি রে, ডুবো দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোরে খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। ওরে মুর্শিদেরও প্রেম সাগরে রে, আরে দয়ালেরও প্রেম সাগরে রে, আছে মানিক আর কাঞ্চন, দয়ালের মানিক আর কাঞ্চন। পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদী একদিন সকল মুরিদদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে কইতেছে আমার তো মুরিদ অভাব নাই, ভক্তের অভাব নাই। নে আমি যে উজু করছি, উজু করবার সময় এই ফুসকিনি বাথরুমতে বাইরে হইয়া আমি উজু করার সময় বদনাটা সাইডে রাখছিলাম, বদনাটা গইর দিয়ে গিয়া গুয়ের টাঙ্কিটার মধ্যে ফিরে গেছে। কা কেডাই মোর একজন মুরিদ আসস, আমার এই বদনাটা গিয়ে আনবি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে আমার হাজার হাজার মুরিদ আমার বাড়ির মধ্যে অবস্থান করতেছো, এই মুহূর্তে তোমাদেরকে আমি বলবো আমার বদনাটা হাতের লোডাটা ওই না পায়খানার ট্যাঙ্কির মধ্যে পড়ে গেছে, কে আসো আমার বদনাটা নিয়ে আসবা। ই আবার হযরতে জুনাইদ বাগদাদীর মুরিদরা একজন আরেকজনের ফাইলছা ধরা লাগলে ফির ফালাইলাম তো গুয়ার ট্যাঙ্কির মধ্যে নামন যাইতো না, এরকম মুরিদ আসেনি? আরো জোরে বলেন আছে না নাই? এই কথা যেই মাত্র মুরিদের মধ্যে কথা চলতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা পাগলা, শরীরের মধ্যে ভালো তেমন কোনো পোশাক নাই। হযরত জুনাইদ বাগদাদীর দরবারের কোণার মধ্যে বৈশা বৈশা, খানকার কোণার মধ্যে বৈশা বৈশা যে পাগলাটা আল্লাহ আল্লাহ জিকির করত, এই পাগলাটা আইসা ডাক দিয়া বলে ফিরু মুর্শিদ আপনি যদি এই মুহূর্তে আমারে হুকুম দেন আমি আপনার লোডাটা হই না পায়খানার জায়গা থেকে আনতে রাজি আছি। এবার হযরত জুনাইদ বাগদাদী ডাক দিয়া কই এত সুন্দর সুন্দর মুরিদ এই মজলিসের মধ্যে আছে, কেউ আইছে না, তুই পাগল হয়ে আইছস, যা নিয়ে আই। সুবহানাল্লাহ কইতেন না? এবার হযরত জুনাইদ বাগদাদী যেই মাত্র এই কথা বললেন, পাগলা আল্লাহর বান্দা যেই মাত্র পায়খানার ট্যাঙ্কির মধ্যে নেমে গেলেন, পাগলা তাকায়া দেখে এটা পায়খানার ট্যাঙ্কি না, এইটার মধ্যে যে পানি আছে, যেই জিনিসগুলো আছে মনে হইতেছে এগুলা গোলাপ জলের পানি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, জুনাইদ
মাত্র পীরের বদনা ওঠানোর জন্য প্রেম সাগরের মধ্যে ডুব দিলেন, তাকায় দেখে এটা তো পায়খানার কোনো টাঙ্কি না, এইটার মধ্যে গোলাপ জলের গন্ধ করতেছে, আতরের গন্ধ করতেছে। ওই মুরিদ এই পানির মধ্যে বদনাটারে ধুই আইনা পীর মুর্শিদের কাছে এক লোটা পানি আইনা বলেন, পীর মুর্শিদ আমি শুধু বদনাই ধুই নাই, এই যে দেখেন আপনার জন্য উজুর পানিও আনছি। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। এবার পীর মুর্শিদ তার কাজের উপরে খুশি হইয়া হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুই তো আমার দরবারে 12-24 বছর ধইরা আমার দরবারে কাটাইতাছস, তোরে আমি কিছু দেই নাই, আমার কাছে কতটা আব্বা ডাহে, আসলে মূলত আব্বার কাম নাই, এদিরে কইলাম আমার বদনা টানার জন্য কেউ তো আনতে যাই নাই। আরে পাগলা, আমার দরবারে কোনো একটা রুটি খাইলে আর কত পাস না, এই পীর মুর্শিদের মহব্বতে আমার দরবারে 24 বছর ধরে কাটাইতেছস, আজকে পরীক্ষার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদের মধ্যে তুই আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলি। আমি পীর মুর্শিদ দোয়া করলাম, তোরে আমি কিছুই দিলাম না, আমি পীর মুর্শিদ দোয়া করলাম তুই রাজার মাইয়া বিয়া করবি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। হযরতে পাগলা ইব্রাহিম যেই মাত্র এই কথা শুনলো, মানছে আমার দেখলে দুরান্তি দে, আমার পিসাব কো রাজার জীবনে বিয়ে করি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। হুজুর আমার এটা কি শুনাইলেন আপনি? আমি বাইক গেলে দুরান্তি দে, কিছু খাইলে আমার কোথায় ফাকলা হর আমনে কোন আমার রাজা বিয়ে করুন, এটা কোন কথা হইল? এরপরও পীর মুর্শিদ কইছে একিন বিশ্বাস, পীর মুর্শিদ বাড়িতে জায়গা দিছে না, বাইরে জিকে আজকে। সুবহানাল্লাহ কইতেন। এবার হযরত এই পাগলা ইব্রাহিম যেই মাত্র বাড়ি থেকে বের হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে, আমারে কি খেলার মধ্যে ফালাইছে। সুবহানাল্লাহ কইতেন। আমারি মৌতের নিদান থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়নে ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়া দিবে আমায় শোয়ায়া, গোসল করায়া দিবে আমায় শোয়ায়া, দিয়ে গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই জুনাইদ বাগদাদীর মুরিদ ডাক দিয়া বলে, উজির আমি 7 রাজার ধন একটা মানিক আপনার আইনা দিব, তবে এই মুহূর্তে আপনি এবং আপনার রাজা আমার কাছে লিখিত দরখাস্ত আমার কাছে লিখিত দিতে হবে, আমি 7 রাজার ধন মানিক আইনা দিলে মেয়ে আমার কাছে বিবাহ দিবেন। এই কথা যেই মাত্র বললেন, উজির মনে মনে চিন্তা করে, কত মানুষ কতই ছাগলে কত পাতা খায়, পাগলে কত কত কথা কোন ঠিক না? উজিরে কহেরে সিগনেচার দিলি আর কি জীবনী কে আর আনতারবো, আমরা রাজা যে অত বড় রাজা 2-3 সিঁড়ি পার হয়ে গেছে, ইলার কাছে তো 7 রাজার ধন নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার যেই মাত্র এই কথা পাগলারে বললেন, পাগলা ডাক দিয়া বলে, উজির আমি পাগলা কাঁচা কাম করি না, কারণ আমি জুনাইদ বাগদাদীর মুরিদ, আপনি আমার এই মুহূর্তে লিখিত দিতে হবে, আপনি আমার কাছে মাইয়া বিবাহ দিবেন। এই কথা যেই মাত্র পাগলা বললেন, হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে কাগজ দিলেন, রাজা সিগনেচার দিলেন, উজিরও সিগনেচার দিলেন, বড় বড় কর্মকর্তারা সিগনেচার দিলেন। এবার পাগলা থেকে রওনা হয়ে যাবে। আবার উজিরে ডাক দিয়া বলে, উজিরে আপনি তো বললেন আমারে 7 রাজার ধন একটা মানিক আইনা দেওয়ার জন্য, এখন আমারে বইলা দেন মানিক কোন জায়গায় পাবো? এবার উজির ডাক দিয়া পাগলারে যে কোনো একটা কোনাত ফাড়াই দিই। এবার উজির ডাক দিয়া বলেন, পাগলা রে আমি শুনছি এই না সমুদ্রের মধ্যে নদীর তল দেশের মধ্যে 7 রাজার ধন মানিক আছে, তুমি যদি চাও 7 রাজার
ধন মানিক আনতা, তাইলে তোমার সমুদ্রের পারে যাইতে হবে, সমুদ্রের তলদেশ থেকে 7,000 ধন মানিক আনতে পারবা। এই কথা যেই মাত্র পাগলারে বললেন, পাগলা হাঁটতেছেন নদীর পারে চলে যাবে। পাগলা হাঁটে আমার আল্লাহর জিকির করে, আমার নবীর প্রেমের গজল গায়। মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। প্রেম শিখায়া এই অদম রে, প্রেম শিখায়া এই অদম রে, কেনে পাগল করিলা গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা। একটা জবর বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদীর মুরিদ রাস্তা দিয়ে হাঁটে সমুদ্রের পারে চলে যাবে। হযরত জুনায়েদ বাগদাদীর মুরিদ হাতের মধ্যে একটা সিলক লইছে। কি লইছে? সিলক। চিনেননি? হযরত জুনায়েদ বাগদাদীর মুরিদ সিলক হাতের মধ্যে নিয়া সমুদ্রের পারে গিয়া পানি শেষে আর বালুর উপরে ফালাই কই নদী খিচ্ছালাম। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আবার পাগলা যেই মাত্র নদী খেছে, নদী তো আর শুকানা, এই পাগলা নদী খেছে আমার আল্লাহর জিকির করে আর ডাক দিয়া বলে, মালিক আমার প্রিয় মসজিদ তো বলছে রাজার মাইয়া বিবাহ করব, এখন সিগনেচার মানলাম 7,000 ধন মানিক নিয়া যদি যাইতে পারি তাহলে রাজা আমার কাছে মেয়ে বিবাহ দিবে, আমার প্রিয় মসজিদের কথা মেনে সঠিক হয়ে যাবে। মালিকের আমারে কোন খেলার মধ্যে ফালাইলা? সমুদ্রের তল দেশের মধ্যে নাকি মানিক আছে, 7,000 ধন মানিক আছে। আমি তো এখন মানিকও পাইতেছি না, আমি আল্লাহরও পাইব না, রসুলও পাইব না। আমি আমার প্রিয় মসজিদের কথা যদি পালন করতে না পারি তাহলে তো আমি আল্লাহ রসুল থেকে গাফেল হয়ে যাব। মালিকের তোমারে পাইলাম না, তোমারে পায়াও পাইলাম না, আমি তো সিগনেচার আইনা লাইছিলাম। আমি যদি এই মুহূর্তে 7,000 ধনটা যদি পায়া যাইতাম তাহলে আমি এই মুহূর্তে রাজার মাইয়ারে বিবাহ করতে পারতাম। রাজার মেয়ে নিয়ে যদি আমি আমার প্রিয় মসজিদের কাছে যাইতে পারি তাহলে আমার প্রিয় মসজিদ যেই কথা বলছে কথা পালন হয়ে যাবে। আমার প্রিয় মসজিদ যদি রাজি হয় তাহলে রসুল রাজি, আল্লাহ রাজি। আল্লাহ রে আমি দি তোমারে পায়ও পাইলাম না রে, আমি দি তোমারে পায়ও পাইলাম না। আচ্ছা কোন আল্লাহর বান্দাদের ডাক আমার আল্লাহ শুনিনি? আরো জোরে বলেন শুনিনি? নবীর আশিকের আরে আমার ও নবীর প্রেমিকারা রে, এই বাংলা যে মাত্র বলে মালিক তোমারে পায়ও পাইলাম না, তোমারে পায়ও পাইলাম না, আমারে কোন খেলার মধ্যে ফালাইলাম। এই কথা যেই মাত্র বলতে বলতে আমার আল্লাহরে ডাকে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল রে আর দেরি কইরো না, আমার প্রেমিক জুনায়েদ বাগদাদীর মুরিদ আমি আল্লাহর নাকি পায়ও পাইল না। আমার প্রিয় বান্দা যদি আমারে না পা তাইলে আমি আল্লাহ দুনিয়া কেন সাজাইলাম? আমার প্রিয় বান্দা যদি আমারে না পাই তাহলে আমি আল্লাহ কেন দুনিয়া সাজাইলাম? জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না, সমুদ্রের তলদেশ থেকে 7টা মানিক নিয়া এই পাগলার হাতে তুমি এই মুহূর্তে জিবরাইল দিয়ে আসো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কন্যা কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আমার নবী বলবেন আবু বকর তুমি লো দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার কোথায় বাবা ওসমান গনি, তুমি লোক
করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কন্যা কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। হযরত জুনাইদ বাগদাদীর মুরিদ যেই মাত্র জিবরাইল, হযরত জিবরাইল জুনাইদ বাগদাদীর মুরিদের হাতে যেই মাত্র 7 রাজার দন 7টা মানিক, কয়টা মানিক লাগে? কয়টা? আরো জোরে কোন কয়টা? আবার 7 রাজার দন 7টা মানিক যেই মাত্র পাগলা হাতে পাইল। আচ্ছা কোন পাগলা কি মানিকের ভাগল? জোরে কোন মানিকের ভাগল? আমরার মতো হইলে একটা দিয়ে যখন 7টা দি বাহি 6টা ফকড় রেখে দিই। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? জুনাইদ বাগদাদীর বলে যেই মাত্র 7 রাজার দন 7টা মানিক পাইছে, একটা না 7টা মানিক পাইয়া যেই মাত্র রাজার বাড়ির দিকে, ওই না বলকের বাদশা রাজার বাড়ির দিকে, বলকের বাদশার বাড়ির দরজার মধ্যে গিয়া ডাক দে, রুজির আই ফুটছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়াবার এই পাগলা যেই মাত্র দরজার মধ্যে নক করলেন, ওই উজির দরজা খুইলা কই, পাগলা তুই কি লিগা আইছস? সুবহানাল্লাহ কইতেন না? পাগলা কো আমি জানতাম আপনারা ফুলটি পারবেন, এই যে দেখেন কাগজ। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। ইয়াবার পাগলা ডাক দেয়া বলে, উজির রে আমি আপনার জন্য একটা দুইটা না 7টা মানিক আনছি। সুবহানাল্লাহ কইতেন না? উজির কইডে কি দেখো, কত পাগল জীবনে দেখছি, কত রাজা দেখছি, এক কাছে কত রাজা ফাহাগুরে জায়গা, একজনের কাছে 7 রাজার দন, একটা মানিক নাই। এ পাগল কো 7 রাজার দন বলে আনছে। আচ্ছা দিয়েছেন 7 রাজার দন। যেই মাত্র পাগলা ওই উজিরের হাতে 7 রাজার দন 7টা মানিক দিলেন, এই উজির ডাক দিয়া কই, আসলেই মনে হয় মানিক রাজার একটা দিমু, বাহি 6টা আমি রেখে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? কি ও বাটপার, হালিও হন না, আগেও আছে। কথা কোন ঠিক না? আমাদের দেশে কত রাস্তা আইছে, কত রোডের ডালা আছে, রোডের নিচে না বাস দিয়ে সাইডে লাইছে না, যেরকম সাইডে লাইছে নি, কত জায়গা, কত গরিবের টেহা, কত ইতিমের খাওন। কথা কোন? যারা সরকারি চাকরি করে বা সরকার যাদের এই বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে, এরা জানে সরকার কি দেয় না দেয়। আমরা জানি আসলে সরকার আমাদের দেয় না, বহুত কিছু দেয়। সরকারে ঈদের সময় তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা এলাকার মহিলাদের জন্য শাড়ি পর্যন্ত ভাড়ায় না। আমরা নেতার বউ কত গরিব, কাপড়ের অভাব, তাই না সব নিজে রেখা দেয়। কথা কয় না? ডাহার জায়গা জায়গা বইরি সামনে পাইবেন। কথা কোন ঠিক না? এ দল কোন হে দল কোন, কপাল আমরার মন্দ। এইলে এ দল হাইব নাইলে হে দল হাইব, আমরা ফাহেদা পাবলিক লুডের মাল লুডি ঘুরে তো। কথা কয় না? এই দেশ শেখ মুজিব কইছিল পাকিস্তান ব্রিটিশ এই দেশ থেকে সব লয়ে গেছে, ছুটিরে নিছে, ছুটিরে আমার বাগত হয়ে গেছে। সব এলাকা সারা বাংলার মানুষের কাছে কম্বল গেছে। আমি মুজিবের কম্বলটা কই, আরে কত মানুষ কত হুনিফা, আমি সুরের হুনি পাইছি। কথা কোন ঠিক না? বেটা কম দুঃখে কথা কইছে। এই দেশেও ভালো মানুষের দাম নাই। মুজিব রেগুলি কিরা মারছে, জিয়ার কি আদর কিরা মারছে, জিয়ার অভিযোগ গুলি কিরা মারছে হেলি 3 দিন পর্যন্ত লাশ হয়ে বিচারে পাইছে না। এত বড় এই দেশের প্রেসিডেন্ট মাইরা কুম্বলা থামাই লিছে, কইতেই পারে না। আমরা এই দেশের ভাবলি। কথা কোন ঠিক না? আসলে আমরা দেখাই না ভালোবাসা, মূলত ভিতরে কোনো ভালোবাসা নাই, সব মালের ধান্দা। নেতা যতক্ষণ পর্যন্ত দিতারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফরেনা নামাজে হোক। কথা কোন ঠিক না? বাই করে জান জ্বালাইবো, এর যখন চেয়ারের টাইম আইব যখন কইব তোরে হন চেয়ারটা দেওয়ার সম্ভাবনা আছে, ইমুক চেয়ারম্যানটা হরাইলা, হে বাই যে ডাকছে অতদিন পিছে দেখি আমার ভোগাই। কথা কোন আর জোরে কোন ঠিক না? আমার কথাটি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? এই দেশে একজনকে মারতে গেলে আরেকজন যদি উঠতো হের গারো ফাড়া দেখে উঠুন লাগে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলো না আমিন। আর জোরে বলো না আমিন।
হযরতে জুনাইদ বুগদাদি মুরিদের কথা মনে আছে নি? কি ও সালাক না বিহুব মানুষ? এই সালাক না বিহুব মানুষ এই বেড়া লুঙ্গি এনে ফার চুলে না উলায় দিন কি লুঙ্গি আর চুল দিয়া ফ্যাশন দিয়া চলে। এই দোষ যে ফুলা ফান্ডি বেশি ফ্যাশন করে মোটরসাইকেল ঘুম 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 করে চালা হে ওই গাড়ি তুলে পড়ে মরে। কথা কোন ঠিক না? এতে আমি স্মার্ট কলেজের সামনে গিয়েছে এমন একটা পিক আপ দিব মুরব্বী পিছে থাকলে ভাল লাগে হালো পড়ে। কথা কয় না, কথা কয় না। হে বুঝা আমি কি জ্ঞানী, কারণ এটা তো হেড টেহা না এর বাপের টেহা। বাপে বিদেশ থেকে বাড়াইছে, আব্বা তোমার লাগি তো কামাই করতেছি। আব্বা আমি 2 চাক্কা কিনছি। কথা কয় না, কথা কয় না। 5 চাক্কা কিনছে, 2 চাক্কা কিনছে। 6-7টা পরে শুনে 2 চাক্কা কিনতে গিয়েছে কিনা যে দিছে আব্বারে, কত শখ। আব্বারে 2 চাক্কা কিনা দিছে, আব্বার এখন 2 ফাও নাই। আছে না, আছে না? এই জন্য কোন আছে না? আমরাও কি মা বাবা ফুতে বড় হইলে বাবা আমার ফুটটা বড় হইছে ও একটা মোবাইল কিনা দেওয়া লাগবে। আর কুস্তাফার না পিছে মোবাইল মোবাইল কি কি ভাই মোবাইল কিনা দেওয়া লাগবে। আর কুস্তাফা না তাই না মোবাইল কিনা দিব। তে বেড়ার মতো মোবাইল পাইছে, নতুন নতুন মোবাইল ফেলে তেমন ভাল লাগে। ভাল লাগে না রে ফুলাফান? ভাল লাগে। মোবাইলটা চালাইলে যেমন কি শান্তি শান্তি লাগে। ঘরের ভিতরে যদি ওয়াইফাই থাকে তো তোমার আর বাধা হয় নাই। কথা কয় না, কথা কয় না। দেখবেন স্পিড ছাড়া এমনি ঘুরে। কথা কোন ঠিক না? গিয়া মোবাইল দিছে হে বেড়ার মতো হনার করতে পারে না। কানের ভিতরে 2টা বল্টু কানের ভিতরে লাগায়া মুরব্বিরা কানের ভিতরে 2টা বল্টু লাগায়া জাকা নাকা জাকা নাকা জাকা নাকা দেহ তুলানা। আছে না নাই? এ হেতা তুলে বয়াবে রাত কালা জাগতে জাগতে সকালবেলা বিছনাত মুতে এ মিছানা হেসা সকালবেলা কি করে? আরে মুতি কইলাম হিটা কইলাম না বুঝছেন নাম না কিটা করে সকালবেলা বিছনাত মুতে। হে সুন্দর পাইছে দেখলে এই মুখের ফুটটা দেখতে বেড়াটার মতো আমার জিডা হের কাছে বিয়া দিন ইমন ফুলা হইছে হেরে দেখলে দূর আমার জিয়ে গেরাম হইতে মন আনু দিব। কথা কয় না, কথা কোন ঠিক না? এ মোবাইল দিয়া থাকতে থাকতে হের জীবনের কাম শেষ। সাফা ভাঙ্গা বিতে আমাদের মা গিয়ে আবার ডাক্তার বিচারে। কি বিচারে? আর জোরে কোন কি বিচারে? ডাক্তার বিচারে। ডাক্তার গিয়ে ডাক্তার আমার কত আদরের ফুট হেরা রোজার মাসে রোজা রাখবার লাগে দেয় না, সাফাটা ভেঙে দেবো দীক্ষা। আব্বা জীবনে বাঁচতে কত রোজা রাখতে পারবা তুমি? তুমি বাবা রোজা রাখবার কাম নাই, তোমার আব্বা তোমার কুয়ে দিব আগামী মাসে তোমার রোজা রাখবার কাম নাই। এই ফুটের সাফা ভেঙেছে ডাক্তার। আমার ফুটের এই রূপ কর্তিকে আইলো ডাক্তার কো আমনের ঘরের ভিতরে অ্যান্ড্রয়েডের রূপ ঢুকছে। কে রূপ? এই জোরে কোন কে রূপ? মা কো মুরব্বী মানুষ তো আগের দিনের বিদায় তো 2 পর্যন্ত পড়ছে। ডাক্তার ইয়া এই ভাইরাসটা কি আমরা ফ্রিজও তাহে ও না হয় তো ফ্রিজও তাহে না ও কোনানো তাহে কইটা হ্যাঁ তার তোলে তাহে কে তোলে তাহে হ্যাঁ তার তোলে তাহে করতে আজকে গিয়ে চেক করে নেব হ্যাঁ তার তোলে কিটা আছে। যে মাত্র ঘরের ভিতরে গিয়া দেহে কানের ভিতরে বুলটো লাগায়া জাগতাছে। কথা কয় না, কথা কয় না। এই অবস্থা যদি সমাজের হয় পরবর্তী সময়ে দেখবেন এই দেশের মধ্যে যারা আমাদেরকে মোবাইল আবিষ্কার করে দিচ্ছে তারা মোবাইল চালানা হেরা চিন্তা করে নতুন কিতাব বানান যাবে। আর আমরা তারা মোবাইল ভাই এই বুঝ নাই। কথা কোন ঠিক না? আপনার ছেলের হাত থেকে মোবাইল নিয়ে যান দেখবেন কালকার থেকে হের ফরান মনোযোগ বাড়ছে। কথা কোন ঠিক না? আমরা মৃত্তিক ফাঁসের আগে মোবাইল টোবাইল তো ফামুদুরের কথা দাঁড়ে দরতামি ফার্সি না গিয়েছে ফারসানা আলী ধরে ফিরে দিবার লেগে তুই মোবাইল তোর লিগা তোর কি লিগা মোবাইলের এই মৃত্তিক ফাঁস করে ঢাকা গেছি শুনে একটা চাইনা মোবাইল দিচ্ছে আওয়াজের শুনে পুরা রুমের মানুষ উঠে দিত। আর ওহনের ফুলাফান তিরিতে পরে হে ধর 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 মার মার ফের ফাটে হেলে নিও এই জন্য করে আসেনি হেলে নি জামাতের শহীদ হেরে দিলে মসজিদে জানা মসজিদের সাইডে বাজারের নিচে বয়ে জামাতের শহীদ ফ্রি ফায়ার খেলে আসেনি আসেনি জিডি কো আছে ইডি উইডির ভিতরে আছে আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কঠিন হাসরের দিনে নবীজি হবে উম্মতেরি জাবিন দো জাহানে
বাদশা গো নবীজি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকের দুনিয়ায় মন তুমি দাও না একবার সাতার দুই নয়নে দেখিতে পারবে দয়াল নবীজির দিদার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ফুলাফানের দোষ আছে পুরিফানো এ দেশে বালা নাই কিও ঠিক না বিডি সালা টিকটক বহুত বুড়া বিডি তখন টিকটক সালা আর দোয়া করে হুজুর দোয়া করি ফুটটারে আলেম বানাইতো আমনে টিকটক করেন হে আলেমই বলে কথা কয় না কিও আমার কথা বুঝে ধরেন আপনারা আমনে বাজারও কইরেন বাজারও বহুত মানুষ আপনারা দেখবেন এ ফের থেকে উলি হইব না ওই তো না উলি ওইব বড় বড় উলিব এই গাউসে ফাকতে ফরাই তার মেয়ের উলি হইব দেশ তাবিজ গুল্লা হইতারে হিসাব গুল্লা হইতারে আল্লাহর নামে লিতারে দুনিয়া কিন্তু শরীয়তের বর খেলাপ কইরা ফেরের ভিতরে যে সন্তান নেবেন এটা বর খেলাপ সন্তান নেবে শরীয়তের তাবেদার হইতো না কথা কয় না কথা কয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন হযরত জুনাইদ বুগদাদির মুরিদের কথা মনে আসেনি জোরে কোন আসেনি আসেনি ইয়া গুজি 7 রাজার দণ্ড হইছে হুজুরে কো আচ্ছা দে আমার কাছে জুনাইদ বুগদাদির মুরিদ সব জ্বালাইছে কারণ পাগলা তো রিতানের পাগলা পাগলা সব জ্বালাইছে দিয়ে সেটা হুজুরে চিন্তাছে করতেছে রাজার একটা দিয়ে বুঝ দিলাম বাহি ছড়া আমি দেখা দিই এই রাজারে সব দেওয়া যেত না আর কত গোলামি করতাম আমারও তো হন অফিসার বলে দরকার আছে কথা কয় না কথা কয় না এ দেশে আছে না বহুত মালিক টেহা মাইরা হে নিজে মালিক হয়ে গেছে জোরে কোন আছে না আছে না হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ওই পাগলা ইব্রাহিম যেই মাত্র 7 রাজার দন মানিক 7টা উজিরের হাতে দিলেন উজির রাজারে নিয়ে একটা বুঝাইছে কয়টা বুঝাইছে একটা বুঝাইছে যেই মাত্র পাগলার 7 রাজার দন দেখলো এবার বলকের বাদশা ওই পাগলার দিকে তাকাই আরে আমার 3 পুরুষ রাজত্ব করতেছে আমাদের কাছে 7 রাজার দন মানিক নাই এই পাগলা 7 রাজার দন কোথায় পাইলো এটা আসল না নকল একটু পরীক্ষা করার দরকার এবার ওই রাজা যেই মাত্র এই 7 রাজার দন মানিক পরীক্ষা করার জন্য লোক আনলেন লোকাই না যেই মাত্র হাতের মধ্যে দিলেন তারা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে রাজা জীবনে কত মানিক পরীক্ষা করলাম এই পাগলা কই থেকে এই মানিক আনলো এই মানিক তো সাধারণ কোনো মানিক না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমেরে তরি কন্যা সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমেরে তরি আরে ওই তরিতে দেবো আমি ভব ও সাগর পারি রে সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমেরে তরি